হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান অন্তু ফ্রম অন্তুস জেএফএক্স আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে রিয়েল টাইম এআই দিয়ে ইমেজ তৈরি করতে পারেন। সো চলুন শুরু করি। আমরা সবাই প্রতিনিয়ত এখন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি যে এআই আর্টের ছড়াছড়ি। এআই আর্টটা আসলে মূলত কি? এআই আর্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা খুব সহজেই প্রম্পট ব্যবহার করে একটি নির্দিষ্ট ইমেজ ক্রিয়েট করতে পারবেন, যার মাধ্যমে আপনাদের নিজেদের ইমাজিনেশনকে একটি ডিফারেন্ট ডাইমেনশনে নেওয়া সম্ভব হয়। পাশাপাশি এআই আর্ট দিয়ে আপনারা কিন্তু খুব ইজিলি বিভিন্ন ডিজাইনের জন্য ইমেজ তৈরি করা থেকে শুরু করে এখন আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল ইউজেজও কিন্তু এআইতে খুব ভালো একটি রোল প্লে করছে। এটার জন্য আমরা মূলত যেই সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Krea.ai। এটা এখনও বেটা ফেজে আছে। আমি খুব লাকি অ্যান্ড প্রিভিলেজ যে আমি ওদের অ্যাক্সেসটি পেয়েছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে খুব ইজিলি আপনারা রিয়েল টাইম এআই এর মাধ্যমে জেনারেশন করতে পারেন। তো চলুন শুরু করি। সবার প্রথমে আপনারা হচ্ছে Krea.ai এই সাইটটাতে ভিজিট করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ইয়েটা লগ ইন আছে অলরেডি। এরকম একটা স্ক্রিন আপনাদের সামনে আসবে তখন, এবং আপনারা এখানে কিছু বার দেখতে পাচ্ছেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এআই প্যাটার্নস, লোগো ইলিউশন, অ্যানিমেট ডিপ এখনও মেনটেন্যান্সে আছে। সো এআই প্যাটার্নের মাধ্যমে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করতে পারবেন। লোগো ইলিউশনের মাধ্যমে আপনাদের যদি কোনো ব্র্যান্ডের লোগো থাকে ওই লোগোকে কিন্তু আপনারা ইচ্ছে মতো আর্টওয়ার্কে কনভার্ট করতে পারবেন। এবং অ্যানিমেট ডিপ এটা এখনও মেনটেন্যান্সে আছে। এটা তৈরি হয়ে গেলে আপনারা এটার মাধ্যমে কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। এবং উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেমন আপনাদের যদি কোনো ব্লার ইমেজ থাকে ওই ইমেজটাকে কিন্তু আপনারা হাই ডেফিনেশনে কনভার্ট করতে পারবেন। এবং রিয়েল টাইম জেনারেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আজকে আমরা মূলত কথা বলবো প্রথম দুইটা নিয়ে, একটা হচ্ছে রিয়েল টাইম জেনারেশন এবং আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স। সো আমরা শুরুতেই দেখে নেই যে রিয়েল টাইম জেনারেশন কিভাবে ওয়ার্ক করে। সো এটি একটি নতুন টেকনোলজি যেটার মাধ্যমে আপনি রিয়েল টাইম কোনো কিছু আর্টওয়ার্ক করার মাধ্যমে আপনারা কিন্তু ইমেজ পেয়ে যাবেন। আমরা একদম শুরু থেকে যদি শুরু করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস, এবং আপনারা চাইলেই কিন্তু খুব ইজিলি ক্যানভাসের কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আমি ক্যানভাসের কালারটা চেঞ্জ করতে পারবো। এবং এখানে যে টুলগুলো আছে খুবই ইজি, খুবই মিনিমাল রেখেছে তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু চাইলে ইমেজও অ্যাড করতে পারবো এবং শেপ নিয়ে কাজ করতে পারবো, বা কেউ যদি চায় ফ্রি হ্যান্ড ড্রয়িং করবে, বা এখানে পেইন্ট ব্রাশেরও ব্যবস্থা আছে। তো আমরা ফার্স্ট হচ্ছে শেপ নিয়ে দেখি। যেমন আমি যদি এখানে একটা রাউন্ড শেপ নেই, রাউন্ড শেপ নিয়ে যদি আমি এখানে লিখি যে মুন, আপনারা কিন্তু দেখতে পারলেন খুব ইজিলি এবং রিয়েল টাইম এই জিনিসটা ক্রিয়েট হয়ে গিয়েছে একটি মুন। এবং মুনের কালার আমরা জানি খুব সাধারণত ব্ল্যাক থাকে না, ডেফিনেটলি হোয়াইট হয়। সো হোয়াইট যদি দেই এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি একটু ডার্ক আমরা ইউজ করি, আপনি দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমরা একটা নাইটের একটা ছবি পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আউটপুটে। এবং আমরা যদি পেইন্ট ব্রাশটা নিয়ে এটার উপরে যদি একটা জিনিস ড্র করার চেষ্টা করি, বাই দ্য ওয়ে আপনারা কিন্তু এখান থেকে চাইলে সাইজও কন্ট্রোল করতে পারবেন। সাইজ ছোট বড় করা যাবে এখান থেকে। ছোট বড় করে আমি যদি এখানে কথার কথা একটা র্যান্ডামলি ড্র করি, আমি এখানে লিখে দিলাম মুন অ্যান্ড বাটারফ্লাই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা বাটারফ্লাই চলে আসছে এখানে। এবং যেহেতু প্রম্পটটা আমার হচ্ছে ইউজ করা হয়েছে ওই অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাটারফ্লাই এখানে চলে আসছে। সাপোজ আমি বাটারফ্লাই করব না, আমি যদি ডিফারেন্ট কিছু করতে চাই এটাও আমি করতে পারবো। যেমন আপনারা যদি এখানে এই টুলটা যদি আমি নেই, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমি যদি এখানে ড্র করে দেই, আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিব, হ্যাঁ, এবং এই দুইটার কালারটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিব। সাপোজ এর কালারটা দিতে পারি হচ্ছে আমরা একটু ব্ল্যাক টাইপের, এবং এরকম কিছু একটা। এবং এই বাটারফ্লাইটাকে আমরা হচ্ছে আপাতত উঠিয়ে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল টাইম কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি যত এটাকে নিয়ে কাজ করবেন রিয়েল টাইম কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। এখানে আমরা দেখতে পারতেছি বাটারফ্লাই প্রম্পটটা দেওয়া আছে, কিন্তু এখানে কোথাও বাটারফ্লাইয়ের ইয়েটা নাই, মুনটাও দেওয়া আছে। ও কিন্তু নিজের মতো জেনারেট করে নিচ্ছে, এবং আপনারা জিনিসগুলো সরালে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কতটা রিয়েল টাইম। হ্যাঁ, এবং আমি যদি কথার কথা এইখানে আরেকটা কালার নিয়ে এখানে যদি লিখে দিই ফিমেল অ্যান্ড বাটারফ্লাই, বা হচ্ছে ফিমেল অ্যান্ড বিল্ডিং, আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে খুব ইজিলি কিন্তু এই আর্টওয়ার্কটা ক্রিয়েট হয়ে যাচ্ছে সাইডে। আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই আর্টওয়ার্ক করতে পারেন। সো চলুন দেখে নেই আমরা কিভাবে একটি ডগের পোর্ট্রেট তৈরি করব। সো এটার জন্য খুব সাধারণভাবে আমরা এখানে যদি লিখি পোর্ট্রেট অফ এ ডগ, আমরা যদি দেই, অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু ছাড়াই কিন্তু খুব ইজিলি একটা ডগের পোর্ট্রেট চলে আসছে। এরপরও আমরা দেখি যে এটাকে আরো কিভাবে আরেকটু জোস করা যায়। তো এটার জন্য আমি একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম, এবং এটার উপরে যদি আমরা ড্র করি একটা ডগের শেপে, আপনারা দেখতে পাচ্ছেন ড্র করার সাথে সাথেই কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু রিয়েল টাইম, মানে কোনো টাইম নিচ্ছে না। আই এম প্রিটি শিওর যারা হচ্ছে এআই টুল মোটামুটি ইউজ করেছেন তারা জিনিসটা আসলে বুঝতে পারতেছেন যে রিয়েল টাইম হওয়াতে আসলে জিনিসটা কত সুবিধা হয়েছে, যে আপনারা কিন্তু চাইলেই খুব ইজিলি এবং রিয়েল টাইম জিনিসটা করতে পারতেছেন। দেখতে পারতেছেন এটা কিন্তু হয়ে যাচ্ছে, এবং আমি এখন আরেকটা ডিফারেন্ট কালার নিব। আমি একটু হোয়াইট টাইপের কালার নেই, এবং আমি চাচ্ছি যে ওর মাথায় হচ্ছে একটু হোয়াইট থাকুক, এবং এয়ারের সাইডটাতে একটু হোয়াইট থাকুক। আমি চাচ্ছি ওর গলার সাইডটা তো একটু হোয়াইট থাকবে। হ্যাঁ, আমাদের এটা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। সো আপনারা দেখতে পারলেন যে কত ইজিলি এই জিনিসটা কিন্তু করা হয়ে গেল। এবং আপনারা যদি একদম ডানে যান, ডানে হচ্ছে আপনারা এখন চাইলে এখানে বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে সিনেম্যাটিক স্টাইলটা চুজ করি, এটা কিন্তু মোর সিনেম্যাটিক হয়ে যাবে। আমি যদি ইলাস্ট্রেশন প্রেস করি, এটা কিন্তু একটু ইলাস্ট্রেশন টাইপের হয়ে যাবে। তো আগে একটা সময় ছিল যে আপনার আর্টিস্ট হতে হলে অনেক ভালো আঁকতে জানতে হবে, কিন্তু এখন এআই এর কল্যাণে আমরা দেখতে পাচ্ছি যে আমি খুব ঝিবিঝিবি এঁকেও কিন্তু খুব সুন্দর আউটপুট কিন্তু আমি তৈরি করতে পারতেছি। সো আমি আশা করি আপনারা এটা ট্রাই করবেন, এবং সবার লাস্টে হচ্ছে আপনারা এখান থেকে ইমেজটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবং যেহেতু ইমেজটা খুবই ছোট, এটাকে কিন্তু আপনারা ইনহ্যান্সের মাধ্যমে আপস্কেলও করতে পারবেন। ওরা অলরেডি হচ্ছে এখানে কিছু প্রিসেট দিয়ে রেখেছে। আমরা যদি দেখি, যেমন কথার কথা একটা ব্যাঙের ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখন ব্যাঙের ইমেজটা কিন্তু খুবই ব্লারি, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আপনারা যদি এই জিনিসটাকে ড্রাগ করে আনেন, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম ক্লিয়ার হাই ডেফিনেশন কিন্তু একটা করে ফেলছে ও আপস্কেল। সো এটা আসলে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন আপনার ইয়ার স্ট্রেনটা আপনি কতটুকু চাচ্ছেন, প্লাস হচ্ছে আপস্কেলিং ফ্যাক্টরটা আপনি কত দূর চাচ্ছেন, এই জিনিসগুলোকে ব্যালেন্স করে পাশাপাশি আপনি এখানে কিন্তু প্রম্পটও লিখতে পারবেন। সো প্রম্পটের মাধ্যমে আপনারা কিন্তু ইনহ্যান্স করে ফেলতে পারবেন। এরকম আমরাও একটা আপস্কেলিং করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগে একটা ইমেজ দিয়েছিলাম এখানে, তো ইমেজটাকে কিন্তু আপস্কেলিং করে ফেলেছে। ঠিক আছে, খুব ইজিলি এবং খুব হাই কোয়ালিটি কিন্তু আপনারা এখান থেকে ইমেজ পেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। সবার সাথে দেখা হবে আবার পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ মি রাকিব হাসান অন্তু ফ্রম অন্তু জিএফএক্স সাইনিং অফ।